হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আর আমার ছেলে যাচ্ছি মেলা দেখতে। তো কোথাকার মেলা সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি বাঁসাপাড়া মেলা। তো বাঁসাপাড়া মেলা আমরা এই প্রথম যাচ্ছি, কারণ এর আগে আমরা যাইনি। তো মাও যাবে। তো আগে আমি এখান থেকে 6 মাইলে নামবো, মা ওখান থেকে যাবে। তো 6 মাইল থেকে নেমে আবার বাস ধরেছি। আর আমার মাও চেপেছে, তো মাকে আর শেয়ার করা হয়নি, তো তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত বাসে চাপলাম। তো বাসে চেপে তোমাদেরকে বাস থেকে নেমে আমি পুরোটাই শেয়ার করব, ঠিক আছে? তো পরপর 2 দিন মেলার ব্লগ দিচ্ছি, তার মানে এটা ভেবো না যে আমরা পরপর 2 দিন ধরে মেলা গিয়েছি। আমরা মেলা গিয়েছি, কিন্তু পরপর 2 দিন ধরে না, এটা অনেক দিন আগেকার ভিডিও। তো এডিট করার জন্য আর কি ভিডিওটা দিতে পারিনি, এখন প্রচুর ব্যস্ত সেই জন্য। তো নেমে পড়েছি। এটা হচ্ছে নতুন হাট। তো নতুন হাটে নামার কারণ হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ এখানে ভাতের হোটেল আছে। তো মা এই যে সামনে ঢুকে পড়েছে, তো এরপর খাওয়া দাওয়া করবো। তো কি কি খাই অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি। তো অর্ডার দিয়ে দিয়েছি, ভেতরেও বসার জায়গা ছিল, কিন্তু বাইরেটা রোদ বলে এখানে বসলাম। আর শীতকালে রোদে বসে খেতে খুব ভালো লাগে সেই জন্য। তো 2 রকম সবজি আছে, ডাল আছে, তো তারপরে আলু ভাজা আছে। তো এই দিয়েই খাবো, ডালটা এখনও দেয়নি, তো সবজিটা দিয়ে একটু খেলাম। বেশ ভালোই, রান্না বান্না খুব ভালো, খারাপ নয়। তো এই যে পাতে ডাল দিচ্ছে আর লেবুর রস দিয়ে ডাল দিয়ে আর ওই আলু ভাজাটা দিয়ে কি ভালো লাগছিল খেতে, কি বলবো, অপূর্ব স্বাদ, অপূর্ব। তো এই যে পাতে ডাল দিয়ে দিচ্ছে, আর আমান বাসে এটা সেটা খেয়েছে, একদম ভাত খায়নি। আর ভাতটা প্রচুর গরম ছিল, যার ফলে আমি খাওয়াতে পারছিলাম না। তো ওকে বললাম, দাঁড়া আমি 1 মিনিট, আমি একটু খেয়ে নিই, তারপর তোকে খাইয়ে দেবো। তো ও তো আমার পাতে খাবে না, ও নিজে আলাদা করে নেবে। তো আলাদা করে নেওয়া করালো, তবে ছাড়লো। তো এই যে লেবু চেপে নিলাম, আর এই আলু ভাজা দিয়ে ডাল দিয়ে কি ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। তো মাছের কথা বলেছিলাম, তো মাছ নেবে না কো আমান বললে আমি চিকেন নেবো। তো সেই জন্য ওর জন্য আর কি চিকেন নেওয়া হলো, আর আমার মা মাছ নিয়েছিল। তো এই যে আমরা সবাই মিলে খাবো এরপর খেয়ে নিই। আর শীতকাল মানেই হচ্ছে মেলা। তো চারিদিকে শুধু মেলায় মেলা মেলা, মেলার কোনো শেষ নেই কো। তুমি মানে যত মেলা দেখতে পারো। তো বরের আসার কথা ছিল, কিন্তু বর ব্যস্ত বলে ও আর আসতে পারিনি। ও আমাকে বললো তোমরা ঘুরে এসো। আর আমি এই মেলাটা কোনো দিন যাইনি, প্রথম যাচ্ছি মেলা। তো চলো খেয়ে নিই, তারপরে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়া করার পর এবার টোটো করে যাচ্ছি আর কি, বেশি করে নয়, মিনিট 15 লাগবে আর কি, এখানে নতুন হাট থেকে বাসাপাড়া যেতে। আর মাঝখান থেকে এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে অজয় নদী। তো অজয় নদের বাঁধ ডেকেছে, ঘরবাড়ি সব তলিয়ে গেছে, সেই যে ছোটোবেলায় পড়েছি। তো এই হচ্ছে সেই নদী, অজয় নদী। যারা দেখোনি তাদের জন্য আর কি করলাম। আমি তো বহুবার দেখেছি, কারণ ছোট থেকেই এদিকে যাওয়া আসা করি। তো আমার কাছে এটা নতুন নয়, আমি বহুবার দেখেছি। আর এই যে টোটোতে রয়েছে আমার মামি, আমার মামার মেয়ে, আর আমার মা ওই যে রয়েছে টোটোর সামনে, মামির পাশে আর কি। আর সামনে মানে ড্রাইভারের পাশে আমার মামা আছে। তো সবাই মিলেই যাচ্ছে আর কি, মামা মামি মা, আমরা সবাই আর কি। তো এই মেলাটা হচ্ছে অনেক বড় মেলা। কারণ বড় মেলা বলছি এটাই, কারণ হচ্ছে বোলপুরের মেলাটা উঠে গিয়ে এই মেলাটা বসে। তো যারা যারা বোলপুর শান্তিনিকেতনের মেলা দেখোনি, আর যারা দেখেছো তারা জানবে যে কতটা বড় মেলা। তো এই মেলাটাও খুব বড়। তো যেহেতু আমরা দুপুরবেলায় চলে এসেছিলাম বলে মানুষজন অত ছিল না গো।
তো তবুও না থাকলেও মেলাটা দেখে তো বোঝা যায় কত বড় আর কত ছোট আর কি। তো সেই আর কি। তো এইদিকে যাওয়া আসা করছিলাম, আর মাম্মি আমরা সব আলোচনা করছিলাম যে পরের বার তো কোথাও না কোথাও ঘুরতে যাই, মেলা হোক বা যাই হোক, এবারে এখানে আসবো নদীর ধারে ফিস্ট করতে। তো সবাই মিলে পিকনিক করবো আর কি। তো সেই আলোচনাই করছিলাম, আর পিকনিক হলে খুব মজা হবে। তো মামাকে সামনে দিয়েছিলাম, তো মামা হাতটা ধরেছিল বলে ক্যামেরায় মানে হাতটা চলে এসেছে। অতটা ভালো পারে না মামা ভিডিও ধরতে আর কি, তবুও ধরেছে, এটাই অনেক। তো সেই আলোচনাই করছিলাম যে আমরা সবাই মিলে পিকনিক করব, আর ভালোও হবে বেশ। তো কেমন হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পিকনিক ব্লগ যদি দেখতে চাও অবশ্যই বলবে, তবে এই বছর না, পরের বছর, কারণ এই বছরে আর হবে না কো, সেই জন্য আর কি। তো চলো এগিয়ে যাচ্ছি, আর এই যে হচ্ছে এই গেটটা হচ্ছে মেলার গেট, মেন গেট। তো এখান থেকে আর কি বোঝা যায় যে হ্যাঁ মেলাটা এই দিকেই আর কি। তো মেন গেট হচ্ছে এইটাই। আর এদিকে এই যে মেলাটা পুরো মাঠের মাঝে। তো মাঠের মাঝে মেলা, আর দেখতে কি অপূর্ব লাগছিল কি বলবো, খুব ভালো লেগেছে আমার এই মেলাটা। প্রথমবার এসেছি, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। তবে একটাই কি, আমি মনের মতো কিছু পাইনি, কারণ মেলাটা শেষের দিকে এসেছি। তো ভালো ভালো জিনিসগুলো মনে হয় সবাই নিয়ে নিয়েছে। যাই হোক, কিছু পাই আর না পাই, আর যাই হোক মেলাটা দেখতে পাচ্ছি চোখের সামনে, স্বচক্ষে দেখছি, এটাই অনেক। তো মেলাতে একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে কি হয়েছে আর কি। তো প্রথমেই মেলা ঢুকলাম, আর মেলা ঢুকে এই যে খাবারের দোকান, আর এইদিকে ফার্নিচারের দোকান। তো ফার্নিচারগুলো দেখে কি ভালো লাগছে, আর এখানে খাটগুলো বানিয়েছে, মানে বক্স সিস্টেম খাট, এই খাটগুলো বক্স খাটগুলো কি ভালো লাগছিল দেখতে। দামটা জিজ্ঞাসা করিনি কো, নেবো না, দাম জিজ্ঞাসা করে কি করব। কিন্তু খুব ভালো লাগছিলো, কাঠের সমস্ত আসবাবপত্র এখানে আছে, যেটা আর কি বোলপুরে মেলাতেও বিক্রি হয়। তো ওই মেলাটা উঠেই আর কি এখানে বসে আর কি এই মেলাটা, যেটা আমি শুনেছি। তা বলে কি সব দোকানগুলো না, কিছু কিছু দোকান আর কি, কিছু কিছু দোকান বাদে প্রায় সব দোকানগুলোই এই মেলাটাই বসে। তো প্রথমেই খাবারের দোকান, তারপরে এই যে সোয়েটার, কুর্তি, মানে যা নেবে তাই। এই এমন কিছু নেই যে এই মেলাটাই নেই, সমস্ত চাদর, শীতের জিনিস বেশি, যেহেতু শীতকাল সেই জন্য শীতের জিনিসটাই বেশি। আমি এখানে এসে এমন কনফিউজ হয়ে গেছি যে কী নেবো না, এইটাই ভেবে মাথা খারাপ। কারণ মানে যেটাই দেখছি সেটাই ভালো, চোখে খুব একটা ঠেকছে না, খুব একটা ভালো লাগছে না। আর এই যে এটা হচ্ছে আমার আর একটা মাসির ছেলে, আর এটা ওর মেয়ে। আমার লাইভে কমেন্ট করে ডিজে রাকেশ চৌধুরী, ওই হচ্ছে রাকেশ। তো কিছুক্ষণ নয়, অনেকক্ষণ মেলা ঘোরার পর এবার খেতে এসেছি ফুচকা। ব্যাগটা এখানে রাখলাম, আর ব্যাগটা বোয়াতে আর ভালো লাগছে না, প্রচুর ভারী আর কি, সেই জন্য। তো আমি আর আমার মামার মেয়েটা কুহিলি বললাম চলো ফুচকা খাবো। তো এই যে পাতা দিয়েছে, আর ও তো প্লেট করতে পারে না, ওই জন্য ওকে করে দিলাম। তো আমরা এবার ফুচকা খাবো, আর যেখানে ফুচকার মানে যেরকম ফুচকার দাম সব জায়গায় 10 টাকায় 5টা। তো এই আর কি। তো নাই করে আমরা 60 টাকার ফুচকা খেয়ে ফেলেছি দুই বোনে, আমার বেশি খাইনি। তো ফুচকা খাওয়ার পর এই যে সোয়েটারটা দেখছো, সোয়েটার কুর্তি এটা। তো প্রথমে বেশ ভালো লাগলো, তারপরে আমি কালার দেখাতে বললাম। প্রথমে দেখলাম ব্লু কালারেরটাও ঝোলানো আছে, তো কালার দেখাতে বললাম। তো এই যে কালার অপশান, এই যে লাল, গোলাপি, বেগুনি, ব্লু। তো তোমাদেরকে কোনটা ভালো লেগেছে আমাকে বলবে, আমাকে কিন্তু একটাও ভালো লাগেনি। আমি জানি না, আমি যেখানেই যাই আমার সব জিনিস এক চান্সে পছন্দ হয়ে যায়, আমি অত বাছাবাছি করি না। কিন্তু এখানে আমার কি যে হয়েছে, আমার একটাও চোখে ঠেকছে না। তো এটা আমার বেশ মানে ভালো লাগলো। আমার মামাও বলছে এটা নিস না, ওদের কী দাগ লাগানো, মামা দেখিয়ে দিচ্ছে আর কি। তো যাই দেখছি মামা বলছে নিয়ে নে, ভালো লাগছে নিয়ে নে। কিন্তু ভালো লাগছে বললে হবে, আমাকেও তো দেখতে হবে ঠিক অ্যাকচুয়ালি কেমন। তো যেহেতু আমি একটু মোটা, অস্বীকার করার কথা নয়, আমি মোটাই আর কি, আগের তুলনায় মোটা। তো সেখানে এই যে সোয়েটারটা না পুরো টাইট, এর থেকে মানে বড় সাইজের আর ছিল না, সাইজগুলো সব ছোট।
এই হচ্ছে কথা। আর আর সামনে এই যে জ্যাকেটের মতো যেটা রয়েছে ওটার জন্য আমাকে ভালো লাগেনি। আর মেলায় ঘুরে ঘুরে আমার অবস্থা দেখো, মানে বিধ্বস্ত অবস্থা। যেহেতু মেলায় সারাদিন ঘুরেছি আর সেই অল্প দুটি ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর পুরো দুপুরটাই মেলা ঘুরেছি। তারপরে এই যে হলুদটা, এটা আমার পছন্দ হলো, কিন্তু কপাল খারাপ, এইটা ছেঁড়া বেরিয়েছে। তো এই ছেঁড়াটা আমি প্রথমে দেখিনি, আমার মামি দেখলো, বললো এই তুমি নিবি কি, এটা ছেঁড়া তো। তারপরে ছেঁড়া দেখার পর আমি আর বললাম যে তাহলে এগুলো বার করো। তো শর্ট সোয়েটার আমার একদম পছন্দ হলো না গো, কারণ এইগুলো আমার রয়েছে। আর আমার এই কুর্তি সোয়েটার খুব ভালো লাগে। কুর্তি সোয়েটারের কালেকশন আমার কাছে 2-3টা আছে। আর এটা বেশ চোখে লাগলো, তো আবার ছেঁড়া বেরোলো, তো মনটা খুবই খারাপ হয়ে গেল, কি বলবো। তারপরে দেখতেই থাকি, চোখে আর সেরকম ভালো লাগছে না গো। তো এদিকে আমাদের কিছু হোক আর না হোক, আমার না একটা গাড়ি পেয়ে গেছে। ও গাড়ির নেশা, গাড়ি ছাড়া কিছু বোঝে না, তো কি করবে, গাড়িই নিল। আর সমানে বলছে আমি গাড়ি নেবো, গাড়ি নেবো, রিমোট গাড়ি নেবো। তো রিমোট গাড়ি তো প্রচুর দাম, ঠিক আছে, 500 থেকে 600 টাকা। এত দামি গাড়ি দিলেই ভেঙে দেবে, রাখবে না। তো সেই জন্য আর কি রিমোট গাড়ি আর দিইনি। ওই বড় ডাম্পার একটা দিয়ে দিয়েছি। আমি কিনে দিইনি, আমার মা কিনে দিয়েছে। আর এই যে আইসক্রিম, আইসক্রিম সবাই একটা একটা করে আইসক্রিম খাবো আর কি, কর্নেটো। তো এই যে মেলা ঘুরে যে একটু হাঁপিয়ে গেছি, সেই জন্য একটু ব্রেক নিচ্ছে, আইসক্রিমের ব্রেক আর কি। আর আইসক্রিমটা খেতে যে খুব একটা ভালো ছিল তা নয়, একদম ভালো ছিল না। আমুল কোম্পানি নয়, এটা অন্য কোম্পানি, জানি না। তো মামা না খেতে খেতে আমি মামাকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, বলছে আগে খাই তারপর তো বলবো কেমন হয়েছে, কি জ্বালা। তো খেয়ে বলছে ভালোই হয়েছে, মুখে তো বলছে ভালো হয়েছে, কিন্তু ক্যামেরাটা অফ করার পর বলছে একদম ভালো হয়নি। তো কিছু করার নেই, ভালো হোক আর না হোক খাবো একটা কি। তারপরে এই যে আমার দেখার শেষ হচ্ছে না, এই যে এটা পছন্দ হলো আমার। তো স- একটাই সমস্যা কি, আমার সাইজে আসছে না। তো এইটা হচ্ছে আমার সাইজের, একদম সাইজের, কিন্তু এখন কেমন লাগছে জানি না, কিন্তু প্রচুর টকটকে লাগছিল, মানে বলি সে ছাপড়ি ছাপড়ি লাগবে আর কি, এরকম। তো আমার ভালো লাগেনি, আমার মামির পছন্দ হলো, কিন্তু আমার এটা পছন্দ হয়নি। তো আমি বললাম আরও দেখাও, এরকম অপশান দেখাও। আর এর জ্যাকেট তো আমার প্রচুর আছে, তো যেটাই খুলছে মামি বলছে ভালো লাগছে, মামা বলছে ভালো লাগছে, কিন্তু আমার চোখে ঠেকছে না গো। তো আমি প্রচুর মানে বিরক্ত হয়ে গিয়েছিলাম, বিরক্ত। তবে হ্যাঁ, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, একটা সোয়েটার, তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। সেটা প্রচুর ভালো লেগেছে, আমার খুব ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু বাজেট এত বলছিল, কি বলবো। তো এই আর কি, এরপর এই যে এই দুটো দেখালো, আর মামি বলছে যে তোকে ওটা খুব ভালো লাগছে, বেগুনিতে সাদাতে যেটা নিয়েছিলাম ওটা ভালো লাগছে, কিন্তু ওই যে একই প্রবলেম, সাইজে ছোট। মানে এইটা হচ্ছে এস সাইজ, আর আমার এল সাইজ লাগে, তো একদম আমার সাইজে হচ্ছিল না কম। তো এবার চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, আর আমাকে খুব রাগ ধরছে যে সবাই নিজের মতো করে একটা করে পছন্দ করছে, আর আমার একদম হচ্ছে না। আর এটা এটা একদম পুরো লম্বা, মানে মনের মতো লাগছে না, আর কালারও পছন্দ হচ্ছে না গো। তো ভালোও লাগছে না, ঘুরে ফিরে সেই এটাই দেখছি। তো মামিকে জিজ্ঞাসা করছি এটা নেবো না এটা, তো মামি বলছে এটা নে, এটা তোকে খুব ভালো লাগছে, মানাবে খুব, কিন্তু আমার ভালো লাগছে না। আর প্রথমত আমার সাইজে হলো না গো, সেই জন্য আর নিতে পেলাম না। এই দেখছি আমার মুখ দেখছে, আমি চারিদিকে খুঁজছি, আমি আমি খাইতে শুধু ওপর দিকেই তাকিয়ে তাকিয়ে হেঁটেছি, একদম আমার পছন্দ হচ্ছে না গো। তো এইটা আর কি নমুনা নমুনা করে নিয়ে নিলাম। আর এই হাতটা দেখছি কতটা আসছে, সবই ঠিক আছে, কিন্তু সাইজে এলো না গো, সেই জন্য আর রেখে রেখে দিলাম। তো এই যে মামা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার মনে হয় আমার যেটা পছন্দ হয়েছিল সেটা হয়তো ভিডিও করিনি, না হলে তোমাদেরকে শেয়ার করতে পারতাম। আর এই যে মা বলছে তুই কার সাথে এরকম করে বকছিস, তো জানে না যে ভিডিও করছি, তো হাসছে আর কি। তো এখানে কথা বলেছিলাম, কিন্তু প্রচুর আওয়াজের জন্য ভয়েসটা আসেনি, সেই জন্য ভয়েসটা দিইনি গো। তো এই হচ্ছে কথা। হ্যাঁ, যেটা আমার পছন্দ হয়েছিল সেটা আমি হয়তো ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তো এমনি সিম্পল সোয়েটার, শর্ট, ওটার দাম বলছিল 1,500 টাকা। তো একটা সোয়েটার 1,500 টাকা, তাও আবার সেই সিম্পল, মানে কালারটার জন্য ভালো লেগেছিলো আর কি।
তো সেই জন্য আমি আর নিলাম না, ১,৫০০ টাকা দিয়ে অনেকগুলো হয়ে যাবে, এই হচ্ছে কথা। আমি সবাই জানো যে হ্যাঁ মানে একটা যদি সোয়েটারে ১,৫০০ টাকা যদি বাজেট দিই, হ্যাঁ ১,৫০০ টাকা সোয়েটার নেবো না কেন, নেবো, কিন্তু সেটা সোয়েটারের মতোই হতে হবে। আমি কোনো একটা ভালো দোকান থেকে নেবো, শপিং মল থেকে নেবো বা ব্র্যান্ডেড কিছু নেবো, সেই জন্য আর কি মেলা জিনিস কেন নিতে যাব, সেই জন্য আর এইভাবে নিলাম না কো। থাক, সামনে আবার ভাইয়ের বিয়ে, তো কেনাকাটা করব, শাড়ি কিনবো, তো ডিসাইড হলো যে শাড়ি নেবো। কারণ সোয়েটারের কালেকশন প্রচুর, দুটো জ্যাকেট, তিনটে কুর্তি সোয়েটার, এমনি শর্ট সোয়েটার দুটো আছে, তো সেই জন্য আর কি শীতের আর নিলাম না। তবুও আমার মানে ইচ্ছা ছিল যে এসেছি যখন একটা নিই তা মেলার জিনিস তো চোখেই লাগলো না কিছু, আর প্রায় মেলার শেষের দিকে, তো সেই রকম খুব একটা ভালো লাগেনি। তো দোকানে এই যে এলাম, এইটা হচ্ছে একটা মানে রেস্টুরেন্টের মতো আর কি দোকান, আর কি রেস্টুরেন্ট বলছি, মেলার দোকান। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে লেগেছে, প্রচুর মানে প্রচুর। তো খিদে পেট জ্বলছিল, সেই ভাত খেয়েছি 12:30টার সময়, আর এখন 4টে বাজছে, তো খিদে লেগে গেছে, তো এবার খাবো। ঘোরাঘুরি করার পর একটা দোকানে বসলাম, মানে যা তা টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে একভাবে ঘুরছি, পায়ে হাতে অবস্থাও খারাপ। তো এখানে পর একটু কিছু খাওয়া দাওয়া করবো, মেলাতে কিছু খাওয়া না তো করলে ভালোও লাগে না, যতই বাড়ি থেকে খেয়ে আসি আর যাই করি, একটু ফুচকা না হলে ভালো লাগে না। ফুচকা খেলাম, আর চাউমিন ভালোবাসি, তো চাউমিনটাও তো খাবো। একটা দোকানে বসলাম, বেশ দোকানটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। তো চলো, কী কী অর্ডার করেছি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এই যে মামা মামা ক্লান্ত হয়ে গেছে। তো তারপরে এই যে মোগলাই অর্ডার করেছিল মাম্মি আর মামা, আর আমরা করেছিলাম চাউমিন। তো মোগলাই অর্ডার করে তারপরে চাউমিন অর্ডার করার পর পস্তাচ্ছিলাম চাউমিনটা খাওয়ার পর, কারণ একদম ভালো হয়নি। তো ভেবেছিলাম মোগলাই নিলেই ভালো হতো, তো আর কি কিছু করার নেই, নিয়ে যখন ফেলেছি, এবার থেকে একটা জিনিস বুঝে নিয়েছি, মেলার চাউমিন কোনোদিন ভালো হয় না, এরপর নিলে মোগলাই খাবো, আর কিছু খাবো না। তো এই যে মোগলাই মামা মামি খাচ্ছে, সব এক পিস করে খেলাম, আমরাও মামার কাছ থেকে মামির কাছ থেকে নিয়ে। তো চাউমিনটা অনেকটা খাওয়ার পর আর কি মনে পড়লে যে আমিও ভিডিও করিনি, তো চাউমিনের ভিডিওটা একটু নিলাম। আর এই হচ্ছে চাউমিন, একদম ভালো হয়নি, একদম সাদা মাটা, কিচ্ছু খুব একটা যে খুব একটা সবজি টবজি কিছু দেয়নি, ভালো লাগেনি আমার। তো এরপর চাউমিন খাওয়ার পর তোমাদেরকে বলি সেই মেলার ইনসিডেন্ট, যেটা আমার সাথে ঘটেছে। আমি তো কিছু নিইনি, আবার নিলাম যখন সেটা আবার দোকানেই ফেলিয়ে চলে এসেছি। এই যে মেলায় হাঁটছি, এখনও কিন্তু আমার মাথায় নেই যে আমি একটা বিছানার চাদর কিনেছি, তো সেটা তোমাদেরকে আর ব্লগ করা হয়নি। বিছানার চাদরটা, বালিশের কভার, সেটা হচ্ছে ভালো লাগলো, বেশ খুব সুন্দর লাগছিল। তো নেওয়ার পর আর কি কি করেছি, দোকানে রেখেছি, দামটা দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, কিন্তু আসার সময় ওই যে নিয়ে আসতে মনে নেই, কারণ আমি ভেবেছি মা নিয়েছে, মা ভেবেছে আমি নিয়েছি। তো এই হচ্ছে আমার সাথে ঘটনা। তো কিছু করার নেই, কপাল খারাপ হলে যা হয় আর কি, হতে পারে আমার ওইটা ভাগ্যেই ছিল না। তো যাই হোক, দুঃখ পেয়ে লাভ নেই, লাখ টাকার জিনিস নয়। আর এই যে এটা হলো ভূত ঘর, তো এখানে এরপর সবাই মিলে ভেবেছিলাম ভূত দেখব, কিন্তু এই যে টাইমে হলো না, রাতে শো আছে, আর রাত করলে হবে না, আমাদেরকে আবার রিটার্ন বাড়ি যেতে হবে। মামা মামি বলছিল আমাদেরকে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু যেতে পারলাম না, কারণ সকালে আবার মানে স্কুল আছে, সেই জন্য আর গেলাম না। আর এই যে সবাই মিলে একটু করে জুস খাচ্ছি, এটা হচ্ছে লিচুর জুস। লিচুর জুসটা খুব একটা যে ভালো ছিল তা না, মানে এখানে জুসগুলো একদম ভালো ছিল না গো। তো সব একটু একটু করে নিয়ে দেখছি আর কি, যে কোনটা কেমন খেতে লাগে আর কি। তো লিচুটা নিলাম না, দিয়ে দিলাম একে, মাকে দিয়ে দিলাম, তুমি খাও, আমি অন্য কিছু খাই। তো মা একটা কোকা কোলা নিয়েছিল, সেটা একটু নিলাম। ওরে বাপরে, এ আবার জঘন্য খেতে, একদম ভালো খেতে নয়। আমার মুখ দেখে বুঝতে পারছো কীরকম খেতে, ভালো লাগেনি। এটাও দিয়ে দিলাম। আবার একটা অরেঞ্জ নিলাম, তো অরেঞ্জটা নেওয়ার পর বেশ ওটাও ভালো লাগেনি, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এটার পর
ভালোই লাগছে না খেতে, একটু একটু করে টেস্ট করে দেখছি আর কি কোনটা কি ভালো লাগে। আর আমি কিন্তু এগুলো এই যে মামা যেটা নিয়েছে, মামি যেটা নিয়েছে, আমার মা যেটা নিয়েছে, ওদের কাছ থেকে একটু একটু করে টেস্ট করছি। তো আমি নিজে নিলাম অরেঞ্জ, কারণ এগুলো যখন ভালো হলো না তো এইটা নিয়ে দেখি, ও বাবা এ তো আবার এদের থেকেও জঘন্য। তো একদম ভালো হয়নি, ভালো নয় খেতে, কোনো রকম কষ্ট মষ্ট করে খেলাম, এটাও আমি আবার দিয়ে দিলাম। তারপরে এখানে এসেছি পানের দোকান, মামা মামি সবাই পান খাবে, আমার মাও বললো পান খাবো। তো সবাই মিলে আর কি পান খাবে, এমনি সিম্পল পান, নর্মাল পান খাবে আর কি, মিষ্টি পান। আর আমি এখানে ধোঁয়া ওঠানো পান খাবো। তো এই যে মামার পান এটা, আর মামির পান এরপর সাজছে আর কি। আর আমি ফায়ার পান খেয়েছি, কিন্তু ধোঁয়া ওঠানো পান কোনোদিন খাইনি। তো এই যে ধোঁয়া ওঠানো পানটা খাবো আর কি। তো এই যে এটা হচ্ছে মামির পান। তো ওকে একটু দিল, ও আবার ওইটা ফেলে দিচ্ছে তবকটা। তো এই যে মুখে ভরে নিল। তো এই যে মামি পান ভরে নিল, মামাও পান ভরে নিল, এরপর আমার মাও পান খাবে। আর আমাকে বলছে তুমি কি পান খাবে? তো আমি তো এগুলো যখনই খেয়েছি, আমি ওই যে ধোঁয়া পানটা খাইনি, তো ধোঁয়া পান খাবো। তো তোমরাও দেখবে ধোঁয়া পান খেয়ে আমার রিয়াকশানটা একবার, মনে হচ্ছে মানে না পারছি মুখে ভরতে, খেতে না পারছি মানে ফেলতে, মানে এইরকম অবস্থা আর কি। তো এই যে আমার পানটাই বানানো হচ্ছে আর কি। যখন মেলা এসেছিলাম তখন মেলায় একদম মানুষ ছিল না, বাট এখন দেখো আস্তে আস্তে মানুষের কত ভিড় বাড়ছে। তো এই হচ্ছে আর কি, মানে যত মানে রাত হবে মেলা তো রাতেই দেখে, তাই না? আমরা যেহেতু বাড়ি চলে যাব বলে দিনেই এসেছিলাম। তো এই যে এই হচ্ছে আমার রিয়াকশন, না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি মানে খেতে। আর এই পানটার দাম নিয়েছিল 50 টাকা, তো ফেলার কোনো প্রশ্নই ওঠে না। তো এই যে আমার মামার মেয়েটা হেসেই আলা আর কি, ও তো হেসেই যাচ্ছে। তো এরপর আর কিছু কিনিনি, এরপর বাড়ি চলে যাব। হ্যাঁ বাদাম কিনেছিলাম, তো আর কিছু কেনাকাটা করবো না, এরপর সোজা চলে যাব বাড়ি। তো ভিডিওটা এখানেই এন্ড করব। আর আমার যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি, আমার ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনকার মতো টাটা, বাই বাই।